বাংলা শ্রমিকরা বছরের পর বছর গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজের খোঁজে ছোটেন, আর তাদের সেখানে কম মজুরি দেওয়া হয় এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপর হেনস্থা করা হয়। এই অভিযোগ মুখ্যমন্ত্রী কিছুদিন ধরে অভিযোগ তুলে আসছেন। আর তাই বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজ করতে যান পশ্চিমবঙ্গ ছেড়ে, তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এক নতুন প্রকল্প, যার নাম শ্রমশ্রী প্রকল্প। তিনি আহ্বান জানালেন যে সমস্ত বাংলার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছেন তারা বাংলায় ফিরে আসুন, তাদেরকে দেওয়া হবে মাসে 5,000 টাকা করে ভাতা। কিন্তু তার এই বক্তব্য শোনার পর পরিযায়ী শ্রমিকরা কী বললেন সেটাও আপনাদের শোনাবো, এবং মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন সেটাও আজকে আপনাদের শোনাবো, করবো পুরো বিস্তারিত আলোচনায়। তো জয় হিন্দ বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, তো চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই সমস্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংপুস করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। নতুন কাজের ব্যবস্থা না হওয়া প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। তো 18ই আগস্ট মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজ করতে যান তাদেরকে নানা কারণে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে বাংলা ভাষা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, এমনকি তাদেরকে বাংলাদেশ সীমান্ত নিয়ে তাদেরকে বাংলাদেশে পুষবেগ করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাংলায় ফিরে আসবেন তাদেরকে আগামী 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেবে সরকার। তো এবার আমরা শুনবো যে বাইরের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক কি বলেছেন। মমতা ব্যানার্জি বলছি, আপনার 5,000 টাকার লোভে বাইরের দেশের ছেলেপেলে একটাও যাবে না। কেন? আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। আমরা মাস গেলে 25 থেকে 30,000 টাকা ইনকাম করছি, ঠিক আছে? আপনার 5,000 টাকার জন্য তো যাবেন। আপনি তো বলছেন ভোটের জন্য, যে ভোটটা হয়ে যাবে আপনি সবাইকে ভুলে যাবেন, ঠিক আছে? তাই বলছি আমাদের আশা করতে হবে না, বাইরে ছেলেপেলে আসা। আপনার যে টিএমসি নেতাদের মধ্যে যে চোর আছে, চোর, সেই চোরগুলোকে নিয়ে থাকুন, ঠিক আছে? তারাই থাকবে আপনার সঙ্গে, আর কেউ থাকবে না। বাইরে ছেলে একটা আপনারা ভোট দেবেন না। আর আমি যদি ভোট দিই বিজেপিকেই ভোট দেবো, কাউকে ভোট দেবো না। তো শুনলেন একজন পরিযায়ী শ্রমিক কি বলেছেন। তো এবার আমরা আসবো এই পুরো ঘটনার রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। দেখুন, এই ঘটনার একটা রাজনৈতিক গুরুত্ব অবশ্যই রয়েছে, কারণ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাঙালি ইস্যুকে জাগিয়ে দিয়ে ভোট ব্যাংকে আরও মজবুত করতে। তিনি চাইছেন যে যারা শ্রমিক এবং যারা নিম্ন আয়ের পরিবার, সেই সমস্ত ভোট ব্যাংকটা যেন মজবুত হয়, অন্তত বিরোধীদের অভিযোগ তেমনটাই। দ্বিতীয়ত, একদিকে যেমন অভিযোগ উঠছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর হেনস্থা করা হচ্ছে, তাদেরকে ফিরিয়ে এনে এবং মাসে 6,000 টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া, এটা আসলে তিনি সেই সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিকে একটি বার্তা দিতে চাইলেন বা পশ্চিমবঙ্গ বিজেপিকে কটাক্ষ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শ্রমশ্রী প্রকল্পটা আসলে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারতের মতো, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা ভারতের কথা উল্লেখ করে থাকেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমশ্রী প্রকল্প হচ্ছে সেই আত্মনির্ভর ভারতের বাংলা ভাষণ, আত্মনির্ভর বাংলা। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বা কতটা কার্যকরী হবে সেটা তো সময় বলবে, কিন্তু তার আগে আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত কী। আপনাদের মতামত, আপনাদের কমেন্ট আমাদের আরও ভিডিও আনতে উৎসাহিত করে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।